আচ্ছা, আমরা সংবাদ পেয়েছি 12টার দিকে যে এরকম এই ছোট ইটালি গ্রামে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। তাৎক্ষণিক আমাদের যে তদন্ত কেন্দ্রের টিম তারা সেখানে আসে, এসে দেখে যে একজন ইনজুর্ড হয়েছে বোমা এই ককটেল বিস্ফোরণে। আমরা তাকে উদ্ধার করে দ্রুত শয্যা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য প্রেরণ করেছি। পাশাপাশি এই ঘটনার সাথে আরও কারা জড়িত থাকতে পারে তাদেরকে ধরবার জন্য আমাদের একাডেমিক টিম কাজ করছে। 15 দিন লোক, তারপর বাড়ির মতো কেউ থাকে না, দরজা টরজা লাগান। তারপরে আমরা পুজো করে দরজাতে কোনো জায়গায় দেখি বসে আছে। আর এগুলো তো আর আপনার তো এলাকার মানুষ, আপনাদের একটা মন্তব্য আছে না? পরে দাঁড়ান। ফুটে ওঠার পরে আমার বাড়িতে ওই সাইডে কিছুক্ষণ পরে ঘরের মধ্যে লোক আর ওই ভেতরে ওটি ভুল করে দেখছিল মোরা ওগুলো খোরাত করা যন্ত্রপাতি ওগুলো দেখে পরে করতে উঠে যাওয়া হওয়ার বম বানালে আছে ওটি ভিড় করে না আবার বাঁচতে হতে আবার ওই যাই ধরা পড়ে তাই বানাতে করছে এগুলো দেখে আমি ভাই চলে বিচার চান তো আপনারা আসলে এগুলো করতেছে এগুলো করলে তো বিচার তো অবশ্যই এটার বিচার তো করাই লাগবে। গ্রামে একটা সুনাম নষ্ট হচ্ছে। ভাই একটু ওই যে মুরব্বী যেভাবে বললো আপনি শুধু তুই যেটুকু জানো ওইটুকু উপস্থাপন। হ্যাঁ ভাই যাই আমরা পরে দৌড়ে দৌড়ে চলে গেল যারা এই অপরাধী কর্মসূচিতে লিপ্ত সবাইকে ধরে আইনের আওতায় এমন ব্যবস্থা করবেন যাতে বাংলাদেশের মানুষ খুশি হয়। এই কর্মকাণ্ড থেকে আমি বিরত থাকি, গ্রামবাসীর পক্ষ থেকে। শান্ত গ্রাম তুলে ফেলে দিচ্ছে একেবারে অশান্ত, এরকম ঘটনা যাতে না ঘটে।